ক্ষমতা সব কাজের আদেশ বাস্তবায়িত করতে হবে। ক্ষমতা প্রয়োগ করে যাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতা বলবৎ করে সব কাজের আদেশ প্রতিষ্ঠিত করতে হবে। মদের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, হক নষ্টকারীর বিরুদ্ধে, পরের মেরে খাওয়ার বিরুদ্ধে, জমির আলফেরাওয়ালাদের বিরুদ্ধে, মিথ্যাবাদীওয়ালাদের বিরুদ্ধে, জেনাকারীদের বিরুদ্ধে, এমনি করে সমাজে যত রকমের অন্যায় অপরাধমূলক কাজ আছে, এই অন্যায়ের প্রতিবাদ করে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য রাজ ক্ষমতায় যারা আছে তারা শক্তি প্রয়োগ করে তা'মুরুন বিল মারুফ সব কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। এটা হলো রাসূলুল্লাহর নির্দেশ। বর্তমানে যারা রাজ ক্ষমতায় আছে তারা কি তা'মুরুন বিল মারুফের নির্দেশ বাস্তবায়ন করে প্রতিষ্ঠিত করছে বলে মনে হয়? যে দুই নম্বরে প্রিয় নবী বললেন, আলেমে হাক্কানীরা, আলেমে দ্বীনেরা ওরা দুই নম্বরে জবানের ভাষা দিয়ে তা'মুরুন বিল মারুফ প্রতিষ্ঠিত করবে। এই জওয়ান যুবকেরা, আলেমরা জবানের প্রতিবাদ করবে, আলেমদের জবানের ভাষায় মদের বিরুদ্ধে আলোচনা হবে, সুদের বিরুদ্ধে আলোচনা হবে, হক না হকের বিরুদ্ধে আলোচনা হবে, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে আলোচনা হবে, সত্য মিথ্যার উপরে আলোচনা হবে। আলেমরা তারা জবান দিয়ে সব কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আলেমদের দায়িত্ব হলো জবানের ভাষায় সমাজের মুখে সৎ কাজের আদেশ প্রতিষ্ঠিত করবে। এই জওয়ান যুবকেরা, বর্তমানে এক নম্বর দায়িত্ব যাদের উপরে, তারা তো সম্পূর্ণ বিরোধী আসেনে। দুই নম্বর দায়িত্ব যাদের দেওয়া হয়েছে, ওরা যদি জবান খোলে, ওদের জবান দিয়ে যদি সব কাজের প্রতিষ্ঠিত করার উপরে হক কথা আলোচনা বেরিয়ে যায়, ওদের জবানটাকেও লাগাম লাগিয়ে ওদের জবানটাকেও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা তৈরি হয়ে গেছে। এই জওয়ান যুবকেরা, তাই আপনাদের সবাইকে উদ্দেশ্য করে আজ আমি ছোট্ট একটা দৃষ্টান্ত বলবো, শোনা। ও জওয়ান যুবকেরা, আকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন প্রকাশ পায়, সত্য যখন সামনে আসে, হক যখন সামনে এসে হাজির হয়, সত্য যখন বেরিয়ে যায়, মিথ্যা আড়াল হতে আড়াল হয়ে যায়, হক না হক যখন দৌড়ে পালাবার জন্য পথ খুঁজে বেড়ায়, হক যখন এসে হাজির হয়, না হক বাতিল হয়ে যায়। হক সত্য শুধু সত্য প্রকাশ হলে মিথ্যা চিরতরে জীবনের মতো শেষ হয়ে যায়। এটা ঠিক না ভুল? কথা বলেন। সত্য যখন প্রকাশ হয়, মিথ্যা মাথা চলা দেওয়ার ক্ষমতা থাকে না। হক যখন এসে যায়, বাতিল তখন ডুব মেরে পালায়। এই জওয়ান যুবকেরা, আল্লাহর প্রিয় হাবিব, আল্লাহর প্রিয় নবী মক্কা মুআজ্জামা থেকে মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার জমিনে এই হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পিছনে, মক্কা থেকে মদিনায় হিজরত করার পিছনে মক্কার নেতা লিডার, মক্কার শক্তিশালী ক্ষমতার অধিকারী, মক্কার বিরোধী গোষ্ঠী যারা, তাদের ক্ষমতা প্রয়োগ করা, বল প্রয়োগ করা, নবীর উপরে নির্যাতন করা, অত্যাচার অনাচার করা, এটাই ছিল মূল কারণ। অত্যাচারের শিকার, নির্যাতনের শিকার
অবিচার, দুর্ব্যবহার, খারাপ আচরণ, মন্দ ব্যবহার